কাতারে দেশীয় খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করল বহুল আলোচিত বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট সুলতান ডাইন। কাতারের রাজধানী দোহার আল ওয়াতান মার্কেটের বিপরীত পাশে দোহা আল জাদিদ এলাকায় সুলতান ডাইন এর উদ্বোধন করা হয়। পিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও রেস্টুরেন্টের 3 স্বত্বাধিকারী রতন ব্যাপারী, সোহরাব ব্যাপারী ও ইসমাইল চৌধুরী চুটন। মোস্তাফিজুর রহমান রিপন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। যেটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি বিদেশি এটার অন্যতম একটি এলিমেন্ট হলো এই রেস্টুরেন্ট বা আমাদের খাবার। আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক খাবার আছে যেগুলো নাকি বিদেশিদের কাছে সবসময় খুবই আকর্ষণীয়। তো আমি আশা করব যে উনিকে এই চমৎকার প্রতিষ্ঠান দিয়ে করেছেন ওনারা, সেটার মাধ্যমে যে শুধু ব্যবসায়িক স্বীকৃতি হবে তা না, বা ব্যবসায়িক স্বীকৃতি হবে তা না, এটার মাধ্যমে বাংলাদেশের যে বিদেশে আমাদের যে ইমেজ আছে এবং আমাদের যে এই বিখ্যাত রন্ধন প্রণালী এবং তার যে আমাদের যে খাবার সবাই আসছে, সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে, আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, গ্রাহকের চাহিদা অনুযায়ী সুলতান ডাইন স্বদেশি মানসম্মত খাবারের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলো প্রস্তুত ও সরবরাহ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর ফাহাদ সেলিম আল রাশিদ সহ প্রবাসী বাংলাদেশিরা।